পশ্চিমবঙ্গের উপর অবস্থানরত শক্তিশালী লঘুচাপের প্রভাবে এই মুহূর্তে বঙ্গোপসাগর বুকে তৈরি হচ্ছে ভয়াবহ ভারী মেঘ। আর কয়েক ঘন্টার মধ্যে বাংলার উপকূলীয় অঞ্চলে ধেয়ে আসছে ভারী বৃষ্টি। প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে শক্তিশালী ঘূর্ণাবর্ত নিম্নচাপ। এই নিম্নচাপের ফলে দক্ষিণ বাংলার উপকূলীয় অঞ্চলে গত কয়েকদিন ধরে দপায় দপায় হচ্ছে ভারী বৃষ্টি। এই মুহূর্তে বঙ্গোপসাগরের বুকে তৈরি হচ্ছে শক্তিশালী ভারী মেঘ। এই মেঘগুলো ধীরে ধীরে আরও কিছুটা পূর্ব দিকে অগ্রসর হয়ে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে আজও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো আজ সারাদিন, আজ 20শে জুন সারাদিন রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, মেঘালয়, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী বৃষ্টি বা নিম্নচাপের সতর্কতা রয়েছে তা জানিয়ে দেওয়া হবে আজকের বিস্তারিত আবহাওয়ার রিপোর্টে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। সম্মানিত দর্শক বন্ধুরা, সরাসরি লাইভ স্ক্রিনে নজর রাখুন। দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজ দেখুন মানচিত্রের মধ্যে বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা অবস্থা রয়েছে। গতকাল কিন্তু দপায় দপায় ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায়। গতকাল 19শে জুন দুপুর থেকে শুরু করে রাতের মধ্যেও অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে। এই মুহূর্তে দেখুন মূলত বৃষ্টি কিছুটা হালকা রয়েছে। তবে দেখুন এখানে দেখা যাচ্ছে ফরিদপুর, তারপর বালিয়াকান্দি, তারপর মাগুরা, এদিকে তারপর করসাদপুর এবং যশোর, তারপর এখানে আশেপাশে অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা হচ্ছে, সঙ্গে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া এদিকে খুলনা বিভাগের অনেক এলাকায় আকাশ কিছুটা পরিষ্কার রয়েছে। আর এদিকে এসে হালদিয়ার দিকে, তারপর গঙ্গাসাগর ব্যাপক বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে এবং প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। আর একেবারে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে দেখুন টেকনাফ, কক্সবাজার, রুকিয়া, চানমাটিং উপকূলীয় দ্বীপসমূহের উপর এখানে কিন্তু প্রচণ্ড আকাশ মেঘলা হয়ে যাচ্ছে এবং এখানে আজ দিনের মধ্যে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি এরপরে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আমরা দেখাচ্ছি একটু পরে। আর পশ্চিমবঙ্গের আকাশ আপাতত ভোর সকাল থেকে প্রায় পরিষ্কার রয়েছে কলকাতা সহ অনেক এলাকায়। তবে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, বজ্রসহ ব্যাপক আকারে বৃষ্টিপাত হচ্ছে। তো আজ সারাদিন কোন কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া বা ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলা রয়েছে আসুন আমরা সরাসরি দেখে নিই। দেখুন শক্তিশালী লঘুচাপটি অলরেডি এখানে অবস্থান করছে ধানবাদের উত্তর দিকে, যার ফলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখানে বাঁকুড়া, দুর্গাপুর, তারপর সোনামুখী অঞ্চল, এদিকে বিশনবাপুর, তারপর কতুলপুর, বর্ধমান, গোচাকারা, তারপর বোলপুর এই এলাকায়, আসানসোল, তারপর এই সকল এলাকায় দেখুন হুরা, এই সকল এলাকায় কিন্তু একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং পরবর্তী সময়ের মধ্যে দেখুন আজ 20শে জুন আরও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে নাগারপুর অঞ্চল, ঢাকা বিভাগের উত্তরাঞ্চলের দিকে ধামরাই, বেড়া, এদিকে বাঙ্গুড়া অঞ্চল, পাবনা, এছাড়া লালপুর, ফুতিয়া, সিংড়া, তারাস এবং সিরাজগঞ্জ, নন্দিনীগ্রাম, বগুড়া, তারপর শিবগঞ্জ, এখানে সরিষাবাড়ি, জলকাতরা, জামালপুর, তারপর নালিতাবাড়ি, ফুলপুর এলাকায়, ময়মনসিংহ, নেত্রকোনা, কেন্দুয়া, ইটনা, বানিয়াচং, হাবিবগঞ্জ, তারপর এখানে জগন্নাথপুর, সিলেট, চাতকবাজার সহ আশেপাশের বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া এদিকে আগামী শনিবার 21শে জুন আবারও বৃষ্টিপাত শুরু হতে পারে দক্ষিণ উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে একেবারে উত্তরাঞ্চলের দিকেও। তো আমরা দেখাচ্ছি একটু পরে। তো 20 তারিখ দক্ষিণাঞ্চলের আপডেটটা যদি দেখি, অনেক এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে দপায় দপায় উপকূলীয়, এখানে দপায় দপায় একেবারে দক্ষিণ খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিক্ষিপ্ত আকারে। সেটা বাকি এলাকায় আকাশ মেঘের আনাগোনা থাকবে। আর পাশাপাশি এদিকে পিরোজপুর থেকে শুরু করে বাগেরহাট এবং টুঙ্গিপাড়া, ঘুরনাদি, মাদারীপুর, শিবচর এই এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেশের মধ্য অঞ্চলের আপডেটে দেখুন ঢাকা বিভাগের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর উত্তর অঞ্চলে যদি আমরা একটু দেখি, উত্তরাঞ্চলে এখানে পূর্ণিয়া, এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া উত্তরাঞ্চলে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে এবং দোয়াক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। সকল জেলায় মূলত ভারী বৃষ্টি এরকম সম্ভাবনা নেই। আগামী শনিবার থেকে উত্তরাঞ্চলে কিন্তু বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। আগামীকাল শনিবার 21শে জুন থেকে এখানে কেন্দুয়া, নেত্রকোনা অঞ্চল, তারপর ময়মনসিংহ, ত্রিশাল, জলকাত্র, সরিষাবাড়ি, জামালপুর, নালিতাবাড়ি অঞ্চল, দালো, তারপর বাহাদুরবাদ, শিবগঞ্জ এই এলাকা জুড়ে মহাদেবপুর, ভাদুরঘাট, ঘোড়ারঘাট, তারপর রংপুর থেকে শুরু করে এদিকে দেখুন বাঘমারা, বিশনবাপুর, সিলেট এবং উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে।
এবং দেখুন এখানে একেবারে ভারী বৃষ্টির কারণে নিচু এলাকা কিন্তু প্লাবিত হতে পারে, এরকম পরিস্থিতি কিন্তু হতে পারে। আর দক্ষিণ উপকূলীয় অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাতের চরম সতর্কবার্তা দেখা যাচ্ছে আগামী শনিবার 21শে জুন থেকে আবারও টেকনাফ এবং এখানে মায়ানমারের কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মায়ানমার অঞ্চল সহ এখানে টেকনাফ, উখিয়া, চানমার্টিন, কক্সবাজারের এদিকে নাইক্ষুনছড়ি, তারপর কুতুবদিয়া, এখানে চকরিয়া, আর এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে থানচি আর রঙ্গাছড়ি, সাতকানিয়া, রাজস্থলী, বেলাইছড়ি পাহাড়ি এই অঞ্চলগুলোর উপর, রাঙ্গামাটির দিকে, লংগদুর দিকে, এখানে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি ও দক্ষিণ উপকূলীয় বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে নতুন করে আবারও। তো এ হচ্ছে শনিবার 21 তারিখের আপডেট। আর রবিবার 22 তারিখের আপডেটে দেখা যাচ্ছে 22 তারিখ নাগাদও সারাদিন যদি আমরা একটু লাইভ ট্রেক করি ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। প্রথমে বৃষ্টিপাতের সম্ভাবনা আবারও উপকূলীয় অঞ্চল জুড়ে, এখানে সাগরের দিকে বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে ভারী, যা উপকূলীয় অঞ্চলে কিন্তু প্রভাব ফেলতে পারে এখানে চট্টগ্রাম বিভাগের উপর। খুলনা, বরিশালের উপর আপাতত কিছুটা কম। যদি সারাদিন যদি আমরা একটু দেখি, খুলনা, বরিশাল বিভাগের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দুপুর থেকে শুরু করে। এখানে অনেক অঞ্চলে রবিবার 22 তারিখ নাগাদ শাইলকুপা, পাবনা এই এলাকার দিকে, যশোর, তারপর সাতক্ষীরা, এখানে পাশাপাশি এখানে কলকাতা সহ কোলাঘাট, আরামবাগ, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান এই সকল জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং আর বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে উত্তরাঞ্চলে। 22 তারিখ রবিবার থেকে সিলেট এদিকে বিশনবাপুর, মাদান, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার সহ বাগমারা উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর এদিকে রংপুর, তারপর কোচবিহার, তারপর এখানে ঠাকুরগাঁও, পঞ্চগড়, এখানে দিনাজপুর এই এলাকায়, এবং এদিকে কারানদিঘি, পূর্ণিয়া, ভারতের এখানে বাগালপুর সহ দেখুন বাঙ্গুড়া, এখানে সকল জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং আলিপুরদুয়ার উত্তরবঙ্গে এখানে দেখুন, শিলং, মেঘালয় এখানে দেখুন এখানে প্রচণ্ড বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং ত্রিপুরা রাজ্যের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেখুন 22 তারিখ নাগাদও ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে, এবং 23 তারিখ নাগাদও ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরাঞ্চল জুড়ে। দেখুন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া, সিংড়া, রাজশাহী, পাবনা এবং শাইলকুপা, মেহেরপুর, কাতুয়া সহ উত্তরের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আপাতত দেশের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাত চলমান থাকলে উত্তরাঞ্চলে তেমন ভারী বর্ষণ, ভারী বৃষ্টিপাত হতে দেখা যায়নি। তবে আগামী কয়েকদিনের মধ্যে দেশের উত্তরাঞ্চলেও কিন্তু বৃষ্টিপাত শুরু হতে পারে, ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যে বায়ু জাপটামোটিকে আমরা একটু দেখিয়ে দেব বর্তমান বাতাসের পরিস্থিতি কেমন। দেখুন আজ শুক্রবার 20শে জুন যদি আমরা একটু দেখি, বঙ্গোপসাগরে কিন্তু দমকা জড়ো বাতাস অলরেডি থাকছে। বর্তমান হাওয়ার দাপট একেবারে 50 কিলোমিটার পর্যন্ত, এখানে সাগর কিন্তু এখনও উত্তাল রয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে 3 নম্বর সতর্ক সংকেত কিন্তু বহাল রেখেছে। এখানে দেখুন এখনও পর্যন্ত দমকা জড়ো বাতাস কিন্তু অব্যাহত থাকবে। উপকূলীয় অঞ্চল জুড়ে প্রায় ঘন্টায় 40 কিলোমিটার 45 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বইতে থাকবে। এবং শনিবার 21শে জুন সারাদিন যদি দেখি, তুলনামূলক উপকূলীয় অঞ্চল থেকে দমকা হাওয়া কিন্তু কিছুটা কমতে পারে। দুয়াক এলাকায় প্রায় 40 কিলোমিটার পর্যন্ত জড়া হাওয়া থাকবে, সেটা বাকি এলাকায় স্বাভাবিকই চলে আসতে পারে। সেটা 22 তারিখ এখানে দেখতে পাচ্ছি একেবারে দমকা সাগর, এই যে দমকা হাওয়া কিন্তু অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন এরপরে আগামী মঙ্গলবার 24 তারিখ থেকে এখানে একেবারে মধ্য বঙ্গোপসাগর কিন্তু আবার উত্তাল হতে পারে এবং আবার শুরু হতে পারে প্রচণ্ড আকারে দমকা জোড়া হাওয়া। তো দেখা যাক, আমরা কিন্তু নজর রাখছি, পরবর্তীতে নতুন কোনো পরিবর্তন আপডেট আসলে অবশ্যই আমরা জানাবো, সঙ্গে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।